পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১২৮ রানের বড় ব্যবধানে। যেখানে এই হার নিয়ে কাটাছেঁড়া হওয়ার কথা, সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমান আঘার রান আউট বিতর্ক। মেহেদী মিরাজ যেভাবে সালমানকে আউট করেছেন তা অখেলোয়াড় সুলভ আচরণ কিনা, সেটা নিয়ে ক্রিকেট বিশ্বই এখন দুই ভাগে বিভক্ত। তবে বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস সতীর্থ মিরাজের পক্ষে দাঁড়িয়েছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, দলের কাজ সম্পূর্ণ নিয়মের মধ্যে ছিল। লিটন নিজেও অবশ্যই রান আউট বিতর্কের একটি অংশ। সালমান আউট হওয়ার পর লিটনের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে। তখন মোহাম্মদ রিজওয়ান পরিস্থিতি শান্ত করেছেন। পুরো ঘটনাটি কাছ থেকে প্রত্যক্ষ করা লিটন বিষয়টিকে কিভাবে দেখছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ, নিয়মে আছে আউট। এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে, তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট। বিতর্কিত রান আউটের ঘটনাটি ঘটে ম্যাচের ৩৯তম ওভারে। রিজওয়ানের শটে বল যায় মিরাজের দিকে। বোলার মিরাজ সেটি পা দিয়ে আটকান। নন স্ট্রাইকার প্রান্তে ক্রিজের বাইরে থাকা সালমান ক্রিজে ফেরার বদলে বলটি তুলে দেওয়ার চেষ্টা করেন। মিরাজ দ্রুত সালমানের গ্লাভসের নিচ থেকে বল নিয়ে সরাসরি স্টাম্পে মারেন এবং রান আউটের আবেদন করেন। বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সালমানকে আউট দেওয়া হয়। এরপরই শুরু হয় বিতর্ক। কেউ বলছেন ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়েছে, তো কেউ আবার মিরাজের পক্ষেই কথা বলছেন। তবে বাংলাদেশ এই ম্যাচটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। মোহাম্মদ মাসুম, কালবেলা।